ষাট ও সত্তরের দশকের যুব সমাজ ও তৎকালীন সময়ের প্রেক্ষাপটে 1966 থেকে 1976 সালের মধ্যে সত্যজিৎ রায় 5টি চলচ্চিত্র নির্মাণ করেন। নায়ক, অরণ্যের দিনরাত্রি এবং ক্যালকাটা ট্রিলজি, যার মধ্যে প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ ও জন অরণ্য। এই 5টি চলচ্চিত্রের মুখ্য পুরুষ চরিত্রের অনুপ্রেরণায় জন্ম নেয় অন্তর্দ্বন্দ্বের নায়ক শ্রী অজাতশত্রু মিত্র। অজাতশত্রু একটি নামজাদা বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মচারী। প্রতিদিনের মতন আজকেও অফিসের কাজ সেরে এইমাত্র বাড়ি ফিরেছেন, তবে আজ একটু তাড়াতাড়ি। কিরে, কে আছিস রে? এসিটা একটু চালিয়ে দে, বড্ড গরম। ভালো আছো? এ কি তুমি? তোমাকে না বারণ করেছি বারবার আমার সামনে এসো না। কেন? আমি পছন্দ করি না। কোথায়? তুমি তো অজাত শত্রু, যার নামেই রয়েছে চরম বৈপরীত্য। অজাত শত্রু মিত্র, যার না আছে কোনো শত্রু, সে নাকি আবার নিজেই মিত্র। সময় নষ্ট করছো। এখন তুমি এসো তো, আমার মন মেজাজ ভালো নেই। কাজটা করার আগে ভাবনা চিন্তা করলে ভালো করতে নাকি? কিসের ভাবনা চিন্তা? কিসের ভাবনা চিন্তা? বেটা জাত শত্রুতে পরিণত হয়েছিল। দেখিয়ে দিলাম, পাওয়ার স্পিক্স, ক্ষমতা কথা বলে। বেশ বেশ, ক্ষমতা আজ তোমার হাতে, তাই কথা বললো তোমার ভাষায়। কিন্তু কাল যদি ক্ষমতা হস্তান্তরিত হয়, তাহলে কি তোমার ভাষায় কথা বলবে, নাকি রূপান্তর ঘটবে? ক্ষমতা তো কারো স্বাধীন নয়, সে কারোর আসীনেই থাকবে। একদিনের মধ্যে হঠকারিতা এই সিদ্ধান্ত কিন্তু আমি নিইনি। আজকের এই অটোমেশন টেকনোলজির যুগে অ্যাডাপ্ট না করলে তো পিছিয়ে পড়তে হয়। আর যেখানে একটা কোম্পানির টেকনোলজি ডিভিশনের ভিপি পজিশনে রয়েছি আমি, সেখানে কিছু ডিসিশন তো আমাকে নিতেই হচ্ছে। আফটার অল, ইটস পার্ট অফ কোম্পানির স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ইনিশিয়েটিভ অ্যান্ড গ্রোথ। কিছু আউটলায়ার তো অলওয়েজ থাকবে। ইটস নান অফ ইউর বিজনেস যে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব। বুঝেছো? বুঝলাম বুঝলাম। তুমি দেখছি নিজের পজিশনে একটা এক্সট্রা আই যোগ করে নিয়েছো। ভিপি টু ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইউ আর ইনডিড। তা শুধু শুধু কোম্পানির গ্রোথকে নাই আনলে পারতে। নিজের গ্রোথ বললেও তো খুব একটা মন্দ শোনাতো না। আজ 8-10 মাস ধরে শত শত কর্মী প্রতিনিয়ত অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছে। এই মহামারী পরিণত হয়েছে এক অতিমারীতে, সর্বত্র ভিতরে বাইরে। অথচ এই সময় দাঁড়িয়ে কোথায় তুমি অরণির মতো বুদ্ধিদীপ্ত, আবেগপ্রবণ, সংবেদনশীল ছেলেদের সঙ্গে করে এগিয়ে নিয়ে যাবে, উদ্বুদ্ধ করবে, তা না করে তুমি তাকে ফায়ার করে দিলে, just because he didn't agree to the decision of complete shutdown of Anandgarh unit and took a strong stand against you. কোনো রাজনৈতিক তরজা, কোনো এক পাক্ষিক দৃষ্টিভঙ্গিও তোমার উপর চাপিয়ে দেয়নি। একটা নিরপেক্ষ, সুস্থ, যুক্তিসঙ্গত সমালোচনা অঙ্কুরিত হচ্ছিল, তুমি তাকেও সমূলে উৎখাত করে দিলে। এটা কি ক্ষমতার প্রদর্শন,
নাকি ভয়? অথচ অরণি কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী ছিল। এককালে অরণির মধ্যে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেতে এবং তাতে গর্ববোধ করতে। চুপ করো, বললাম তো সবকিছু সবসময় আবেগের বশে ধার্য করা যায় না। অরণি অরণি ভুল করেছে, তাই তার শাস্তি তাকে পেতে হয়েছে। আমার বিশ্বাস অরণি একদিন ওর ভুল বুঝতে পারবে। আজ অরণি, কাল অবনীশ, পরশু অনিন্দ। আর কতজনের ভুল সংশোধন করবে তুমি অজাতশত্রু? বিষয়টা ব্যক্তিকেন্দ্রিক নয় অজাতশত্রু। ইটস নট পার্সোনাল। বিষয়টা এই সময়কে নিয়ে, যে সময় দাঁড়িয়ে তোমার চেতনা, তোমার মূল্যবোধ, তোমার আদর্শ যা ক্রমশ বিলুপ্ত প্রায় তোমার সত্তা থেকে, তাকে পুনর্স্থাপন করার। ভেবে দেখেছো অরণি আজ কাদের প্রতিনিধিত্ব করছিল? সেই সমস্ত মানুষগুলো যারা আনন্দগড় ইউনিটের কর্মী, তাদের পরিবার, তাদের পরিজনরা। কই, তারা তো কেউ অরণির আত্মীয় নয়। তাহলে কি ব্যক্তি স্বার্থ তার তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়? সে তো তোমাকে প্রশ্নগুলো করেনি, করেছে তোমার ডিসিশন মেকিং পাওয়ারকে। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও অরণি বা অরণিরা একই প্রশ্ন নিয়ে এগিয়ে আসতো। তুমি কি বলতে চাইছো আর একটু খুলে বললে ভালো হয়। আমি আমার সমস্ত অ্যাম্বিশন জলাঞ্জলি দিয়ে আবেগ তাড়িত হয়ে সকলের সব কথা মেনে নি, তাই তো? আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো আনন্দগড় ইউনিট বন্ধ হলে সাথে আরো কয়েকটি ইউনিট যদি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মন্দার প্রভাবে, কোম্পানি ডিসিশনে, আর সর্বোপরি অটোমেশনের প্ল্যান্ড ইমপ্লিমেন্টেশন যদি স্থগিত রাখা হয় বর্তমান পরিস্থিতির কারণে, তাহলে আজ অরণির সাথে তুমি যা করলে, কাল তোমার সাথে একই ঘটনা ঘটবে না? না না না, তুমি চুপ করো, চুপ করো। সময় এখনো রয়েছে, ভেবে দেখো, আত্মসমালোচনা করো, সংশোধন করো। হয়তো কিছুটা হলেও সেই অজাতশত্রুর পুনর্বাসনের সময় এসেছে। সেই অজাতশত্রু বাবা, মা, গুরুজনদের ছত্রছায়ায় একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধে যে বেড়ে উঠেছিল, বাবার শিক্ষাগত জীবনের নিরলস সাধনা আর মায়ের সংসার ধর্ম পরিপালনে আত্মত্যাগ যাকে নিরন্তর উদ্দীপিত করত, যে ছিল বন্ধু বৎসল, শ্রদ্ধাশীল, উদার মনস্ক কিশোর, অন্যের যন্ত্রণা যাকে পীড়া দিত, সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর দুঃখ যন্ত্রণার সমব্যথী হয়ে যে পাশে থাকতে চাইতো তার ক্ষুদ্র সংস্থা নিয়ে। সময়কে যেতে দিও না, ফিরে এসো। নিজের অন্তর্দ্বন্দ্ব নিজেকেই কাটিয়ে উঠতে হয় অজাতশত্রু। তুমি তো একটা সময় বিশ্বাস করতে all ambitions are awful except those which climbs upward on the miseries and credibilities of mankind. তোমার আত্মপ্রত্যয় ও চেতনা তোমাকে উদ্বুদ্ধ করুক,
সেই অ্যাম্বিশনকে পার্সিউ করতে যা তোমার প্রচ্ছন্ন মূলাধারে প্রতিষ্ঠিত। অজাত শত্রু মিত্রের প্রতিঘাত নয়, অজাত শত্রুর মিত্র হয়ে ওঠার উত্থান কাহিনী। ভালো থেকো।